আচ্ছা দেখেন এখানে সে যাচ্ছিল, এই যে ল আছে না, সে যাচ্ছিল ল, এর মানে এতটুকু আপনারা শিওর থাকেন যে ল আর ম থাকলে আমাদের এটা কিন্তু হবে অতীতকাল বা পাস্ট টেন্স। বুঝছেন, আমাদের এই কাজগুলো কিন্তু অনেক কঠিন, কিন্তু কিন্তু যদি আমরা মানে বুঝতে পারি জিনিসগুলো তাহলে কিন্তু খুবই সহজ হবে। তো সর্বপ্রথম আমাদেরকে এরকম এই যে আইডেন্টিফাই করা শেখা লাগবে যে কোন টেন্সটা মানে কি রকম হয়। তো এটা খেয়াল রাখবেন যে অতীতকালে হচ্ছে ল আর ম থাকবে, মানে বাংলা বাক্যের শেষে যদি ল বা ম থাকে সেক্ষেত্রে আমাদের হবে পাস্ট টেন্স। তো এখানে দুই একটা ব্যতিক্রম থাকতে পারে, সেটা হচ্ছে আমি বলি, যেমন আমি চলি, দেখেন আমি চলি। এখন এই যে চলি যে ভার্বটা, এটা তো লটা কিন্তু ভার্বের ভিতরেই আছে, তো এই লর কারণে কিন্তু এটা পাস্ট টেন্স হবে না। আমি চলি এটা কিন্তু মানে ভার্বেরই হচ্ছে অংশ, চলি। আমি যদি বলতাম যে আমি চলিতাম, এই মর কারণে হবে কিন্তু পাস্ট টেন্স। তো এটা আমি চলি, আমি বলি, আমি খেলি, এই তো। এই চলা বলা খেলা, বলা, চলা বলা খেলা, এই তিনটা জিনিস মনে রাখবেন, তিনটা ব্যতিক্রম, ঠিক আছে? কারণ এখানে ল থাকলে কিন্তু পাস্ট টেন্স বলতে পারবেন না। আমি খেলি, প্রেজেন্ট টেন্স, তাই না? তাহলে এই জিনিসগুলো মনে রাখবেন। আর এই যে লম্বতে কি আছে, ব আছে, তো যদি ব থাকে এটা আপনার ফিউচার টেন্স হবে। যে কোনো বাংলা বাক্যের ক্রিয়ার শেষে বা শব্দের শেষে, বাংলা বাক্যের শেষে যে শব্দটা থাকে সেই শব্দের শেষে যদি ব থাকে সেটাকে আমরা বলবো ফিউচার টেন্স। যেমন দেখেন আমি আমি সমস্যাটি সমাধান করব, দেখেন আমি সমস্যাটি সমাধান করব, তাহলে এই যে করব, এখানে কি ব আছে, এই যে আমি সমস্যাটি সমাধান করব। আমি আজ রাতের মধ্যে আমার কাজটি শেষ করব, দেখেন এই যে করব, আবারও কি আছে, ব আছে। সে বাজারে যাবে, দেখেন যাবেতে কি আছে, ব আছে। সে যেতে থাকবে, সে নদীতে যেতে থাকবে, তাহলে এই যে থাকবেতে কি আছে, ব আছে। তার মানে ফিউচার টেন্স থাকলে ভাই অবশ্যই কি থাকবে, ব কিন্তু থাকবে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, খুব সহজেই কিন্তু আমরা এই যে অতীতকাল কোনগুলো যদি ল ম থাকে, ভবিষ্যৎকাল কোনগুলো যদি ব থাকে সেটা ভবিষ্যৎকাল হবে। আর যেখানে লম্ব থাকবে না সেটা হবে আমাদের বর্তমানকাল, সেটা হবে আমাদের বর্তমানকাল। তাহলে কি রকম দেখেন, আমি গ্রামে বেড়াতে যাই, এই যে দেখেন যাই আছে, রস্বই আছে না, তাহলে এই রস্বইটা কি লম্বের ভিতরে পড়ে? অবশ্যই পড়ে না। তার মানে এটা প্রেজেন্ট টেন্স। আপনারা খেয়াল রাখবেন, এটা খুব সহজে কিন্তু আমরা এভাবে আইডেন্টিফাই করতে পারি। যেমন আমি একটি কবিতা দেখি, দেখেন দেখিতে কি আছে, লম্ব আছে? দেখিতে কি আছে, লম্ব আছে ভাই? না। এটা কিন্তু নাই, তার মানে দেখি অবশ্যই আমাদের প্রেজেন্ট টেন্স না। হবে। এখন আমি আর একটা কথা আপনাদেরকে বলি, এই যে আমরা যে টেন্সকে তিন ভাগে ভাগ করলাম, বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স, অতীতকাল বা পাস্ট টেন্স, ফিউচার টেন্স বা ভবিষ্যৎ হচ্ছে কাল, এবং এই যে টেন্সগুলো, এই সবগুলোকে কিন্তু আবার চার ভাগে ভাগ করা হয়, এবং সেগুলা আমরা এভাবে নামকরণ করতে পারি: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইনডেফিনিট টেন্স, তারপরে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন, তাহলে এই যে টেন্সগুলো বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্সকে আমরা কিন্তু চার ভাগে ভাগ করতে পারি। তো সেই চার ভাগের নাম কি বলবো আমরা, শুধু এই যে প্রেজেন্টটা এখানে লাগাই দিবেন, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি অতীতকালেরটা বলেন পাস্ট টেন্স, এটা হবে চার প্রকার: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি ভবিষ্যৎকালের কথা বলেন সেক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এরকম কিন্তু টোটাল 12টা টেন্স আমাদের আছে। তো এই টেন্সগুলোর নাম কিন্তু আমি বললাম, আর দুই একবার প্র্যাকটিস করলে এই নামগুলো আপনারা হচ্ছে জানবেন। তো দেখেন কেন আমি এই নামগুলো পড়াচ্ছি, কারণ হচ্ছে এই ছোট ছোট বেসিকগুলো না জানার কারণে চাকরিতে কিন্তু অনেক প্রশ্ন আসে যেগুলো আমরা পারি না, বুঝছেন? আমি দেখছি শুধু এই টেন্সের জ্ঞানটা ভালোভাবে থাকার কারণেই কিন্তু আমি মোটামুটি অনেক প্রশ্নেরই অ্যান্সার করতে পারি। এমসিকিউ বলেন বা রিটেন মিটেন যাই হোক, মোটামুটি মানে ভালো অ্যান্সার করতে পারি। আচ্ছা তাহলে যাই হোক, তো দেখেন মোটামুটি তো মানে চিনবার উপায়টা বুঝছেনই। আপনার এই চিনবার উপায় হচ্ছে লম্ব। দেখেন যে কোনো একটা বাংলা বাক্য বলেন, যদি সেই বাংলা বাক্যের আহ, শেষ শব্দের শেষে বা ক্রিয়ার শেষে যে কর্ম মানে ব থাকে, ব থাকলে দেখেন কর্ম ব আছে, যাবে ব আছে, থাকবে ব আছে, এরকম ব যদি থাকে সেটা নিঃসন্দেহে আপনার ফিউচার
টেন্সের ইনডিফিনিট হবে, মানে ফিউচার টেন্সের এক্সাম্পল হবে। এখন ফিউচার টেন্স তো আবার 4 প্রকার, মানে ফিউচার টেন্স হবে এটা ঠিক, তো তারপরে 4টার ভিতরে কোনটা হবে সেটা আমরা পরবর্তীতে শিখব। মানে আমরা আজকে শিখবো কিন্তু একটু পরে। আপাতত আপনারা এই লম্ব থেকে শিওর হবেন কোনটা, যে টেন্সকে যে মেইনলি 3 ভাগে ভাগ করা হয়, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই 3টার ভিতরে কোনটা হবে। তারপরে যেটাতেই হোক তার তো প্রত্যেকটা 4টা করে মানে ভাগ আছে, তাই না? আমরা তখন ওই জিনিসটা হচ্ছে আইডেন্টিফাই করতে হচ্ছে পারবো। তো দেখেন আমি শুরুতে আপনাদের কয়েকটা বলি। আচ্ছা দেখি বলেন তো, আমি গল্প করতাম, এটা কোন টেন্স হলো তাহলে? আমি গল্প করতাম, এই যে করতাম, Past tense. পাস্ট Past টেন্স। tense. এই যে আপনার ম আছে এখানে, আমরা কিন্তু ম দেখেই বুঝে ফেললাম, এই যে ল বা ম, মানে ম থাকলে এটা পাস্ট টেন্সই হবে। এখন এই মানে পাস্ট টেন্সের ভিতরে কোনটা সেটা আমরা পরে শিখতেছি। করতাম, দেখেন ম আছে তার মানে হচ্ছে পাস্ট টেন্স। তারপর বলেন আমি তাকে দেখতে যাব, এটা কোন টেন্স হবে? আমি তাকে দেখতে যাব, Future. ফিউচার। কেন? কারণ এখানে ব আছে, এই যে ব, একদম নিঃসন্দেহে বলতে পারবেন যে এখানে কি আছে, ব আছে, তার মানে ফিউচার টেন্স হবে। এখন ফিউচার টেন্সের ভিতরে কোনটা হবে সেটা আমাদের পরে দেখতে হবে। আগে আইডেন্টিফাই করবেন যে এটা বর্তমান, অতীত না ভবিষ্যৎ। তারপরে প্রত্যেকটা 4টা করে আছে, এই 4টার ভিতরে কোনটা যায় সেটা আমরা হচ্ছে মানে পরবর্তীতে আর কি মানে চিন্তা করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমি এই 4টা নিয়ে একটু চিন্তা করি। দেখেন ভাই, এগুলা কিন্তু সবাইকে চিনতে হবে, সাথে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমাদের স্ট্রাকচার গুলো খুব ভালো করে মানে শেখা লাগবে। স্ট্রাকচার গুলো যদি আমরা চিনতে পারি তাহলে ইংলিশ দেখে আমাদের ভয় লাগবে না, বুঝছেন? বাংলার মতো বুঝতে পারবেন আর কি, যে কোথায় কি লেখা আছে, ওই হ্যাজ বিন দ্বারা কি বোঝাচ্ছে, উইল হ্যাভ বিন দ্বারা কি বোঝাচ্ছে, বা এম বিং ইজ বিং দ্বারা কি বোঝাচ্ছে, এগুলো আমরা খুব সহজে কিন্তু পড়তে পারবো। তো আর একটা বিষয়, আমরা যখন ভাই ইয়া করতে যাই, যে কোনো চাকরি পরীক্ষা বলেন, আমাদের কিন্তু ট্রান্সলেশন থাকে। তো এই ট্রান্সলেশন কিন্তু এটা করতে গেলে আমাদের এই টেন্সের পাশাপাশি ভয়েসটা কিন্তু অনেক কাজে লাগে, বুঝছেন? ভয়েসটা কিরকম আমি আপনাদের বলি, যে সে গান গায়, দেখেন সে গান গায়, সে গান গায়, বলেন তো ভাই এটা কোন টেন্স? এটা সে গান গায়, এটা কি প্রেজেন্ট, পাস্ট না ফিউচার? Present indefinite. হ্যাঁ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা ঠিক আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, আমি এখন ইনডিফিনিট কথা বলি নাই, তবুও তো ভাই আপনারা জানেন, এটা অবশ্যই আমি জানি যে আপনারা পারেন। তো আমি কিন্তু একদম একদম কি নিচ থেকে শুরু করছি আর কি, একদম মানে বেসিক থেকে শুরু করছি। দেখেন সে গান গায়, এটা আমাদের প্রেজেন্ট টেন্স আমরা বলছি, কারণ এখানে লম্ব নাই, দেখেন এখানে অন্তস্থ অ আছে। তো আমরা বলছিলাম ল বা ম থাকলে হবে পাস্ট টেন্স, ব থাকলে হবে ফিউচার টেন্স। তো লম্ব নাই, তার মানে এটা নিঃসন্দেহে কি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। সে গান গায়, কারণ এই কাজটাও আপনার বর্তমান কালেই হচ্ছে। দেখেন সে গান গায়, দেখেন এই কাজটা ভাই সচরাচর। তো যদি সচরাচর কোনো কাজ হয়, দেখেন সচরাচর কাজগুলো কেমন, এই সচরাচর কাজগুলো হচ্ছে, দেখেন সে গান গায়। ভাই আমাকে বলেন তো, সে কি এই গান গায়টা অতীতকালে কি মানে গাইছিল না, বা বর্তমানকালে গায় না, বা ভবিষ্যৎকালে গাবে না? এটা কিন্তু আমার সব সময় বোঝাচ্ছে। দেখেন সে গান গায়, সে গান গায়, তার মানে আমরা মনে করতেছি যে গান গাওয়া তার পেশা। সে অতীতকালেও গাইছে, বর্তমানেও গাইবে, ভবিষ্যতেও কিন্তু গাইবে, তাই না? এই কাজগুলো সচরাচর, সেই কাজগুলো সচরাচর। আমি যদি বলি যে মীরা মীরা ফল খায়, ফল খায়, এই যে দেখেন খায়, এই ফলটা কি সে শুধু আজকেই খাবে, অন্য সময় খাবে না? কারণ মীরা ফল খায়, সে তো অন্য সময় খাবে। আচ্ছা, বিষয়টা আরেকটা বিষয় দেখেন, সে গান গাচ্ছে, আমি বললাম সে গান গাচ্ছে, দেখেন সে গান গাচ্ছে, তার মানে কি ভাই, এই কাজটা কিন্তু আপনার চলতেছে, রানিং, তাই না? সে গান গাচ্ছে, মানে এই কাজটা কিন্তু চলতেছে, মানে অলরেডি শুরু হয়ে গেছে তার গান গাওয়া, তাই না? সে গান গাচ্ছে, তার মানে কাজটা রানিং, রানিং। এখানে আমি বলছি মীরা ফল খায়, এখানে বললাম মীরা ফল খাচ্ছে, ধরেন এটা বললাম মীরা ফল খাচ্ছে, তার মানে কি সে এখন কিন্তু মানে চিবাচ্ছে, তাই না? মানে খাচ্ছে এখনো। তার মানে এই ঘটনা দেখেন, সে গান গাচ্ছে, মীরা ফল খাচ্ছে, সে গোসল করছে, হ্যাঁ করছে বা করতেছে একই কথা, সে গোসল করতেছে, হ্যাঁ সে গোসল করতেছে,
তারপর সে রান্না করছে বা করতেছে, দেখেন এই কাজগুলো কি রানিং না ভাই? দেখেন তো কাজগুলো কিন্তু রানিং, এবং এই কাজগুলো কিন্তু বর্তমানকালে রানিং কাজ। তার মানে বর্তমানকালে রানিং কাজ হলে সেটা নিঃসন্দেহে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। মনে রাখবেন, নিঃসন্দেহে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আশা করি আপনারা এটা বুঝেছেন যে এটা এটা কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ হচ্ছে এই কাজগুলো রানিং। দেখেন খাচ্ছে, মানে কাজটা এখনো চলতেছে, করতেছে, তার মানে এখনো রানিং, করতেছে এখনো রানিং। সে বই পড়ছে, পড়ছে বা পড়তেছে একই কথা, তার মানে সে বই পড়ছে মানে এখনো রানিং। ধরেন একজনকে ডাকতে গেছি যে আসলাম কি করতেছে, যে আসলাম বই পড়তেছে বা বই পড়ছে, মানে এখনো কিন্তু রানিং। তো এরকম বর্তমানকালের কাজ যেগুলো খুব সেগুলো মানে যেগুলো সেই সময় রানিং আছে, এই কাজগুলোকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো ভাই তাহলে সবাই তো চিনতে পারবেন যে কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি বলি বৃষ্টি হচ্ছে, দেখেন হচ্ছে, তার মানে কি বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে, রানিং। তাহলে এই কাজগুলো হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বা আমরা বলি বাংলায় ঘটমান বর্তমানকাল, মানে ঘটতেছে, ঘটমান, বুঝছেন, বা চলমান, বুঝছেন, ঘটমান বা চলমান, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে এই যে প্রেজেন্ট টেন্স যে চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমার মনে হয় যে কন্টিনিউয়াস যে টেন্স গুলো আছে এটা আপনারা চিনতে পারবেন, তাই না? যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, যদি এটা বুঝে থাকেন তারপর আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখেন, তো এটার সাথে এটার খুবই মিল আছে। কারণ দেখেন, এখানেও কন্টিনিউয়াস আছে, এখানেও কন্টিনিউয়াস আছে। তো কন্টিনিউয়াস মানে ঘটমান বা চলমান, এখানেও কন্টিনিউয়াস মানে কি? ঘটমান এবং কি চলমান। তার মানে এ কাজটাও আমার ঘটমান বা চলতেছে, এ কাজটাও কিন্তু চলতেছে। কিন্তু এই দুইটার ভিতরে একটা বেসিক পার্থক্য হচ্ছে সময়। ওই যে টেন্স মানেই তো সময়, তাই না? তাহলে কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে শুধুমাত্র সময়। সময় ছাড়া আর কোনো পার্থক্য নাই। কিরকম দেখেন, এখানে দেখেন বলছে সে গান গাচ্ছে। তো আমি যদি এখানে একটা সময় অ্যাড করে দেই, যোগ করে দেই, সে সে 10 মিনিট ধরে, দেখেন সে 10 মিনিট ধরে, আমি 10 মিনিট ধরে অ্যাড করে দিলাম, সে 10 মিনিট ধরে গান গাচ্ছে। তাহলে দেখেনি যে বাংলা বাক্যের শেষে কিন্তু বুঝতেছি এই কাজটা রানিং, এবং কি আছে, মানে বর্তমানকালে রানিং কাজ প্লাস টাইম। এই যে 10 মিনিট ধরে সে গান গাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সে 10 মিনিট ধরে গান গাচ্ছে, তার মানে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে দেখেন, মীরা ফল খাচ্ছে, মীরা ফল খাচ্ছে, তার মানে এই কাজটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি বলি মীরা সকাল থেকে ফল খাচ্ছে, সকাল থেকে, তাহলে কি হবে? দেখেন সকাল থেকে, একটু আগে দিলাম 10 মিনিট ধরে টাইম, এখানে দিলাম সকাল থেকে। দেখেন ধরে আর থেকে, হতে থেকে এরকম থাকবে। তাহলে মীরা সকাল থেকে ফল খাচ্ছে। তো এটা কোন টেন্স হবে ভাই বলেন তো? পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেন? কারণ দেখেন মীরা ফল খাচ্ছে, এই কাজটা রানিং। মীরা ফল খাচ্ছে, চিন্তা করেন ফল খাচ্ছে, তার মানে বর্তমানকালে রানিং। সো বর্তমানকালে রানিং মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে আমরা যদি সময়কে অ্যাড করে দেই, যে 10 মিনিট ধরে, 2 ঘন্টা ধরে, সকাল থেকে, 7 দিন ধরে, হ্যাঁ, তাহলে কিন্তু এই যে এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক না? এরকম ভাই। তাহলে দেখেন, সে জ্বরে ভুগতেছে, আমি বললাম সে জ্বরে ভুগছে, সে জ্বরে ভুগছে বা ভুগতেছে, এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, সে জ্বরে ভুগছে। সবুজ ভাই বুঝতে পেরেছেন? সে জ্বরে ভুগছে বা ভুগতেছে, দেখেন সে জ্বরে ভুগতেছে, তার মানে কিন্তু কাজটা রানিং, তাই না? তাহলে রানিং কাজ হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এর সাথে যদি টাইম অ্যাড করে দেন, যে 7 দিন ধরে, আমি বলে দিলাম যে সে 7 দিন ধরে জ্বরে ভুগতেছে, তাহলে এই টাইমটা অ্যাড করার কারণে কিন্তু আপনার আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, এখন হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটাই কিন্তু হবে। তাহলে আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরে মোটামুটি পার্থক্যটা ধরতে পেরেছেন। তো আমি আর একটা এক্সাম্পল দিয়ে এটা শেষ করব। দেখেন,
আমরা এই গ্রামে বসবাস করছি, তাহলে এটা কোন টেন্স হবে? আমরা এই গ্রামে বসবাস করছি বা করতেছি, একই কথা। Continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি বলি 10 বছর ধরে, দেখেন 10 বছর ধরে সময় অ্যাড করে দিলাম, তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা এখন ধরতে পারবেন। তো এই দুটার ভিতরে কি পার্থক্য সেটা বুঝতে পেরেছেন। দেখেন আমি যদি বলি বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাট যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে এটা কি হবে তখন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। গুড। দেখেন এই জন্য কিন্তু আমরা বলি যে ইট ইজ রেইনিং। দেখেন আমি যদি বলি ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং এর মানে হচ্ছে বৃষ্টি হচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আর যদি বলি ইট হ্যাজ বিন রেইনিং, দেখেন তাহলে এর অর্থই কিন্তু আপনার কি, এবং এখানে আমি যদি সিন্স মর্নিং দিয়ে দেই, সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, তার মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর ইট ইজ রেইনিং মানে বৃষ্টি হচ্ছে। দেখেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ভাই তারপরে আসি, ধরেন এখন যদি আপনার কাজ রানিং হয়, সে কাজটা হয় কন্টিনিউয়াস না হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি টাইম থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যদি টাইম না থাকে তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো বাকি রইল কি পারফেক্ট। দেখেন পারফেক্ট মানেই তো সুন্দর, স্বয়ংসম্পূর্ণ, তাই না? তো এখানে তো পারফেক্ট মানে হচ্ছে পুরা ঘটিত, মানে পুরা ঘটিত, পুরা ঘটিত মানে আগেই সংঘটিত। তার মানে পারফেক্ট মানে হচ্ছে আপনার এই টেন্সের বেলায় পারফেক্টের মানে হচ্ছে যে পূর্বে সংঘটিত, পূর্বে সংঘটিত। তার মানে যে কাজগুলো মানে বর্তমান কালের কাজ, কিন্তু হচ্ছে আগেই সংঘটিত হয়েছে, কিন্তু তার ফল এখনো বিদ্যমান, এটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন দেখেন আমি যদি বলি সে গান গাচ্ছে, সে গান গাচ্ছে, তাহলে এই কাজটা কিন্তু রানিং। হ্যাঁ রানিং, এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি বলি সে 10 মিনিট ধরে গান গাচ্ছে, তার মানে এই কাজটা কিন্তু হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই গান গাওয়ার কাজটা যদি শেষ হয়ে যায়, ধরেন শেষ হয়ে গেছে, তাহলে আমরা কি বলবো? আমরা কি বলবো? ধরেন একজন নাম বললাম মীরা, মীরা, আমরা বলবো মীরা গান গেয়েছে। হ্যাঁ আমি জিজ্ঞাসা করলাম এই মীরা কি গান গাইছে? উত্তর দিব হ্যাঁ মীরা অলরেডি গান গেয়েছে, তাই না? যে মীরা গান গেয়েছে, তাহলে এই যে গেয়েছে মানে এই গাওয়ার কাজটা কি আর আছে? গাওয়ার কাজটা কিন্তু শেষ, মীরা গান গেয়েছে, ঠিক না? তারা নদীতে সাঁতার কেটেছে, দেখেন মানে সাঁতার কাটতেছে না, যদি সাঁতার কাটতেছে বলি রানিং, সাঁতার কেটেছে। হ্যাঁ তাহলে এই যে এখানে বললাম গিয়েছে, দেখেন গিয়েছে বা গিয়াছে একই কথা। এখানে দেখেন আমি বললাম সে কাজ করতেছে, এখানে আসেন, ধরেন সে কাজ করতেছে, সে কাজ করতেছে, তাহলে সে কাজ করতেছে এটা কি, এটা কোন টেন্স? আর সে সকাল থেকে কাজ করতেছে এটা কোন টেন্স? আর সে কাজ করেছে, সে কাজ করেছে, এটা দেখেন তো ভাই একটু পার্থক্যটা। প্রথমটা কন্টিনিউয়াস টেন্স, তারপরে কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরটা হচ্ছে পারফেক্ট টেন্স। হ্যাঁ সে কাজ করেছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? সে কাজ করেছে মানে কাজ করার কাজটা অলরেডি শেষ, কিন্তু তার কাজটা তো হয়েছে না, তার ফলটা তো আছে। সে কাজ করেছে, তার মানে সে কাজ করেছে, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে আচ্ছা আরেকটা এক্সাম্পল বলি, ধরেন আমি আমি গাছ থেকে দুইটা নারকেল পেরেছি, আমি গাছ থেকে দুইটা নারকেল পেরেছি, তাহলে এটা কোন টেন্স হবে? Present perfect. প্রেজেন্ট পারফেক্ট। আমি আমি গাছ থেকে দুটো নারকেল পেরেছি, তাহলে এই যে পেরেছি, আমি গাছ থেকে দুটো নারকেল পেরেছি, তাহলে আমার কিন্তু পারার কাজটা কিন্তু করতে হবে না, অলরেডি শেষ করে ফেলছি না ভাই? আমি 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 গাছ থেকে দুটো নারকেল পেরেছি, অলরেডি শেষ করছি। আর যদি বলি আমি গাছ থেকে নারকেল পাড়তেছি, হ্যাঁ তাহলে কিন্তু আমার কাজটা রানিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমি গাছ থেকে নারকেল পাড়তেছি। আর আমি যদি বলি যে আমি আমি
2 ঘন্টা ধরে নারকেল পাড়তেছি, সেক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে আপনার দেখেন, আপনার এই যে বর্তমানকালের কাজটা রানিং থাকতে পারে না, বর্তমানকালে ইয়ার মধ্যে প্রেজেন্ট টেন্সের ভিতরে কাজটা রানিং থাকতে পারে, অথবা কাজটা শেষ হয়ে গেছে, ধরেন মানে শেষ শেষ হয়েছে, যদি এরকম বোঝায় এরকমও থাকতে পারে। আর একটা থাকতে পারে কি সচরাচর, সচরাচর। দেখেন বিষয়টা কেমন, মানে আপনার যদি কাজটা রানিং থাকে সেক্ষেত্রে হবে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুটোর একটা হতে পারে। অথবা হতে পারে কি শেষ হয়েছে, এরকমও হতে পারে। আর যদি এই দুটো একটা না হয় তাহলে সচরাচর। তাহলে সচরাচর হলে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, শেষ হয়েছে বোঝালে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর রানিং থাকলে কি বোঝাবে, রানিং থাকলে বোঝাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই তো এই চারটা টেন্স কিন্তু আমাদের দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে একটু আমাকে হচ্ছে উত্তর দেন এক কথায়, যে কন্টিনিউয়াস টেন্স মানে কি, কন্টিনিউয়াস টেন্স মানে যা ঘটমান বা চলতেছে। হ্যাঁ চলতেছে, যেমন আমি ঘুড়ি উড়াচ্ছি, আমি ঘুড়ি উড়াচ্ছি, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি বলি আমি অনেকক্ষণ ধরে ঘুড়ি উড়াচ্ছি, আমি অনেকক্ষণ ধরে ঘুড়ি উড়াচ্ছি, তাহলে কোন টেন্স হবে এটা, অনেকক্ষণ ধরে। কন্টিনিউয়াস। হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট Present কন্টিনিউয়াস টেন্স perfect হবে। continuous. গুড। তারপরে আমি যদি এক্সাম্পলটা বলি, আমি ঘুড়ি উড়িয়েছি, আমি ঘুড়ি উড়িয়েছি মানে আমার উড়ার কাজ কিন্তু শেষ, তাহলে কোন টেন্স হবে ভাই এটা, আমি ঘুড়ি উড়িয়েছি, প্রেজেন্ট শুধু perfect. প্রেজেন্ট পারফেক্ট, মানে অলরেডি আমার কাজটা শেষ, অলরেডি আমার কাজটা শেষ। এখন এই কাজটাকে সচরাচর ভাবে বলতে হবে আমি ঘুড়ি উড়াই, ঘুড়ি উড়াই। দেখেন এখন আমাকে বলেন, এই যে আমি ঘুড়ি উড়াই, এই কাজটা কি এখন চলতেছে বা এই কাজটা কি শেষ হয়ে গেছে, এরকম বোঝাচ্ছে? যদি বলতাম উড়াচ্ছি, না না সেই ক্ষেত্রে রানিং ছিল। তার মানে আপনার যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই টেন্সটা হবে আপনার, মানে এই কাজটা কিন্তু রানিংও থাকবে না। এই কাজটা রানিং থাকবে না। যদি বলি আমরা ঘুড়ি উড়াই, আচ্ছা আমরা ঘুড়ি উড়াই, এই কাজটা কিন্তু রানিং না, এই কাজটা রানিং প্লাস টাইমও না। রানিং হলে কন্টিনিউয়াস, রানিং প্লাস টাইম হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কাজটা শেষ হয়ে গেছে এরকম বোঝালে হবে আপনার পারফেক্ট। তাহলে আমরা ঘুড়ি উড়াই, এই কাজটা কিন্তু পারফেক্টও না, কারণ আমি ঘুড়ি উড়িয়েছি, বিষয়টা কিন্তু এরকম না, আমি ঘুড়ি উড়াই। দেখেন উড়াই হয়তো আমি ঘুড়ি কিন্তু এই কথা দ্বারা বোঝায় আমি হয়তো অতীতকালে উড়াইছি, আমি বর্তমানকালেও ধরেন উড়াই, বা ভবিষ্যৎকালেও কিন্তু উড়াবো। আমি ঘুড়ি উড়াই, শুধু কি আজকে উড়াবো, আমি ঘুড়ি উড়াই। দেখেন আমি যদি বলি আমি ভাত খাই, আমি ভাত খাই, এটা ভালো বুঝবেন। দেখেন আমি ভাত খাই, তো এই খাওয়াটাকে আমি শুধু আজকেই খাই, এই যে আমি না ভাত খাই, এটা আমরা ভাত খাই, অলওয়েজ এই কাজটা কিন্তু আমরা সবসময় খাই, অতীতকালেও খাইছি না, আমরা কিন্তু অতীতকালেও খাইছি, অতীতকালে খাইছি না, খাইছি। আমরা বর্তমানকালেও খাই, খাই কি না, খাই তো। আমরা ভবিষ্যৎকালেও খাবো। তাহলে এই যে সচরাচর কাজ, এটা কিন্তু সবগুলোকে বোঝায় মোটামুটি, এভাবে যদি আপনি চিন্তা করেন। আমরা ঘুড়ি উড়াই, আমি ভাত খাই, সে গান গায়, বললাম যে গান গায়, এরকম। তার মানে এরকম কাজগুলো, বা আমি আমি প্রতি বছর গ্রামে বেড়াতে যাই, গ্রামে বেড়াতে যাই। তাহলে দেখেন এই যে যাই, আমি যে গ্রামে বেড়াতে যাই, এটা কি শুধু আমি এই বছর যাব, এটা আমি সবসময় যাই, অতীতে হয়তো গেছি, বর্তমানেও যাব, ভবিষ্যতেও যাব বেড়াতে। তার মানে এই কাজগুলো হলো সচরাচর কাজ। তো খেয়াল রাখবেন, এরকম যদি সচরাচর কাজ হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমি মনে করতেছি যে প্রেজেন্ট টেন্সের